এখন রিসিভারটা লাগাইলাম, তখন খুলে রাখছিলাম তো। হ্যাঁ ভাই আগান আগান। ওইটা এখনই দিলাম। হ্যাঁ ক্যাপশন ওইটা মারা দিছি। আচ্ছা দেন পুরা আমার ধাক্কা পুরা পাক্কা পাক্কা এক জায়গাতে 20 মিনিট হয়েছে আমার পাক্কা, এক জায়গাতে 20 মিনিট। ভাইয়া একটা খবর শুনেন, এই যে বলকা হলের ওখানে বুঝছেন বিএনপির মিছিলটা যে গেল, ওরা কিন্তু একটু সামনে যায় মোটর সাইকেল দাঁড়া করে সবাই কিন্তু এই লাইন যাতে এখানে আছে, এখন চলে গেছে না আছে তা বলতে পারি না। আচ্ছা আচ্ছা 10-8 হ্যাঁ আমাকে ধাক্কায় না ভাই, তোমার এখানে কি আরো সামনে যান, আরো সামনে যান, গ্যাপ দেন, গ্যাপ দেন, ভাই আগাও আগাও দ্রুত আগাও। দুইজনের দুইটা উড়ান। হ্যাঁ 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 ভাই আর একটু গ্যাপ দাও ভাইয়া। বললো কার সামনে বুঝছেন মোটর সাইকেল গুলাতে গেল, ওগুলা তখন কিন্তু দাঁড়ায় সবগুলো জায়গায় গ্যাদারিং করতেছিল এই সাইডটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমি যদি খালি একটু সুযোগ পাই না তাহলে এইভাবে ভেঙে আমি 22 টান চলে যেতে পারবো, কিন্তু ভয় লাগতেছে মনে করে এখন মারতেছে ভিতরে ধাক্কা। এই যে উনার সমান এ ভাইয়া সামনে ভাইয়া সামনে আরো দোকান আরো দোকান হ্যাঁ অবশ্যই। হ্যাঁ মানে আমি কাছে নিচ্ছি কেন, ক্লিয়ার নিচ্ছি তো একটু। মাঝে মাঝে ক্লিয়ার নিয়ে মাঝে মাঝে একটু ফাঁকা। হালিম ভাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে খুব, আপনি একটু রিয়েক্ট করেন না। গ্যাপ আসি রে ভাই, আসি যান এ ভাই রুজন ভাই, ভাই প্লিজ আরো মেসেজ দিয়ে দেন, পাকিস্তানিতে মেসেজ দিয়ে দেন কি করবে। হালকা পাকিস্তানিতে মেসেজ দেওয়া করবে কি করবে।
উনি মনের আনন্দ। বাংলাদেশ জামাত ইসলামী আগাও আগাও আগাও। পিক পিক আগাও আগাও। ওইটাতে ওয়াশিং হয়েছিল খুব, দেখছিলেন? এটাতে আবার ওয়াশিংটা দেখা যায় না এখন, কোনো দেখা যাবে না। লাইভ করতেছে বুঝি। সামনে 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 মিডিয়া গ্যাপ মিডিয়া গ্যাপ ভাই আরে বাটা তো না এই ক্যামেরা কি নিচ্ছ তোমরা কি নিচ্ছ বাসা এখানে আগাও আগাও। দূর থেকে নেন তাহলে সব লোকগুলো পাবেন, ব্যানারটা পাবেন, সব লোক ব্যানার পাবেন। ওই যে দূর থেকে নেন ব্যানার পাবেন, লোকটা পাবেন। কোথা থেকে ঘুরছিল, কোথা থেকে কোথা থেকে ঘুরছিল? আজগিলারি থেকে আমরা জেলা স্কুলের দিকে আসছি, না সেই জন্যই তো। হ্যাঁ অবশ্যই জীবনটা পাঠে এখনই দেখলাম মোটর সাইকেলে। আপনারা একটু ফাঁকা ফাঁকা একটু পাক্কা 1 ঘন্টা লাগলো মিছিলটা। আমি বুঝছেন ওখানে দাঁড়া করে দিলেন না, দেওয়ার পরে 20 মিনিট গেছে পাক্কা, তারপরে কয়েকটা ছুটাছুটি আসতেছে, ওখানে কাটে দিলাম দিয়ে হারিয়ে গেলাম। না ছুটাছুটি মানে এমন ছুটাছুটি, অটোগুলো ঢুকছে তো এই জন্য করে কাটে দিচ্ছি, মানে অটো ঢুকে পড়ছিল। হ্যাঁ 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 আপনি হ্যাঁ উঠছেন, শান্তি শান্তি। তুমি কথা বলছো না 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 ভাই
যদি এমন হয়তো মসজিদের সিঁড়িটা উঠাই দেওয়া যাইতো না মানে উড়ে না তুই দোতলা মসজিদের দোতলা উড়ে যাই বুঝছি বুঝছি ওটা চালুই আছে একটা ভ্যান আসলে ভালো হতো ভ্যান আনতে গেল ব্লক করে দিছে পিছনে উঠার দরকার নাই উঠার দরকার নাই উঠার দরকার নাই আমরা কেউ উঠবো না খালি মাইক এটা দিয়ে বক্তব্য দিয়ে হবে খলিল ভাই খলিল ভাই উপরে খলিল ভাই উপরে খলিল ভাই খলিল ভাই হাত দিয়ে পড়েছেন দুইজনকে নিয়ে নাও সময় আছে মাইকটা কই মাইক আসতেছে পিছান একটু পিছিয়ে দিও ভাই পিছান ভাই চাপাও লাগাই দিন মাইক মাইকটা আসতে দাও সাখাওয়াত মাইকটা আসতে দাও মাইক দেখলেই বলে জেলাবের যেতে বলছি হ্যাঁ এটা তো দাঁড়াবেন হ্যাঁ বলবেন নাকি আপনি একটু বলে আমাকে দেন সংগ্রামী জনতা বেলাল ভাইকে একটু দিয়ে আমাকে দেন উঠাই না ভাই উঠবে আজকে আমাদের প্রচারণা মিছিল এখনো বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় নাই যারা আজকে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন দাঁড়িপাল্লা বর্গের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মিছিল আসতেই থাকবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য ঠাকুরগাঁও জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান আসসালামু আলাইকুম। অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আজকে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিন। এই দিনে 11 দলীয় জোট মনোনীত ঠাকুরগাঁ জেলার এক আসনের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ছাত্রনেতা জীবন্ত শহীদ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে এই সমাবেশ আমরা সফল করতে পেরেছি। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন। এই দিনে শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের সকল স্তরে ভাইদের ডাক্তার আহ্বান জানাতে চাই। আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের এই মিছিলকে সফল করেছেন, এই জন্য যারা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তথা 11 দলীয় জোটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র জনতা, বিশাল মিছিল পরবর্তী তাৎক্ষণিক সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও এক আসনের 11 দল মনোনীত প্রার্থী, নির্যাতিত নেতা জীবন্ত শহীদ ডাক্তার শফিকুর রহমান মনোনীত প্রার্থী, মুসলিম জননেতা জনাব দেলোয়ার হোসেন। বক্তব্য রাখছেন জনাব দেলোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও এক আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণমিছিল উত্তর সমাবেশের সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের সম্মানিত ভাইরা, আমার একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ঠাকুরগাঁও এক আসনের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মের ভাই বোনদের প্রতি আমার পক্ষ থেকে আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই গণমিছিল প্রমাণ করে আর দাঁড়িপাল্লার যে মিছিল, এটি গণমিছিলে পরিণত হয়েছে, জনস্রোতে পরিণত হয়েছে এবং আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আর 2 দিন পরেই নির্বাচন। আমি শেষবারের মতো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের শাসক হব না, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেবক হতে চাই, ঠাকুরগাঁওর উন্নয়ন করতে চাই, আগামীর প্রজন্মের জন্য আমাদের স্বপ্নের ঠাকুরগাঁও আমি বিনির্মাণ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঠাকুরগাঁওকে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি এই ঠাকুরগাঁওকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি নিরাপদ ঠাকুরগাঁও করে তুলব। আজকে ঠাকুরগাঁওর যা প্রয়োজন, স্বাস্থ্য সেবার জন্য যে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রয়োজন, সেটি আমরা বিজয় হওয়ার পরে করব ইনশাআল্লাহ।
শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমি নির্বাচিত হওয়ার পরে এখানে বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ এই ঠাকুরগাঁয় প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আগামী দিনে আমি নির্বাচিত হলে আমি এই ঠাকুরগাঁকে বেকারত্ব মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। সকল বেকার যুবক যুবতীদের হাতের সম্মানের কাজ বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটি বাড়ির জন্য আপনারা আমাকে সুযোগ করে দিবেন। সব দল আপনারা দেখেছেন, এবার আমাকে দেখবেন আমি আপনাদের জন্য কি করতে পারি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্নের ঠাকুরগাঁও আমি করে দেব ইনশাআল্লাহ। একটিবার ভেবে দেখুন, কাকে নির্বাচিত করলে আপনার সবচেয়ে কাছে পাবেন। আপনি কাকে নির্বাচিত করলে নির্বাচিত এমপি আপনার কাছে চলে যাবে, আপনার মনের কথা বুঝবে, আপনার ঘরে চলে যাবে, আপনার পাড়ায় মহল্লায় গিয়ে আপনার খোঁজ খবর নিবে। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে আপনারা সেভাবেই পাবেন আগামী দিনে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যেতে চাই, আপনাদের সুখে দুঃখের সাথী হতে চাই, আপনাদের বিপদ মুসিবতের আমি সাথী হতে চাই আপনাদের সাথে। আমি আপনাদেরকে ছেড়ে কখনো যাব না ইনশাআল্লাহ। সনাতন ধর্মের ভাই এবং বোনদেরকে বলবো, সনাতন ধর্মের ভাই এবং বোনেরা, আপনাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে 1.5 বছরে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হওয়ার পরে আপনাদের নিরাপত্তা আরো জোরদার করা হবে। আপনাদের দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। কেউ আপনাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে। আপনাদের পূজা থাকবে, মন্দির থাকবে, বন্ধের সিঁদুর থাকবে, স্বাধীনভাবে আপনাদের ধর্মকর্ম পালন করবেন, কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না। আমি দেলোয়ার হোসেন আপনাদের ভাই হিসেবে আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য আমাকে আপনি আপনার পাশে পাবেন ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইয়েরা আমার, আগামী 12 তারিখ যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আমাকে একটি ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। ঠাকুরগাঁকে উন্নত, সমৃদ্ধ এবং নিরাপদ ঠাকুরগাঁয় পরিণত করার জন্য আমাকে একটিবারের জন্য সুযোগ করে দিবেন। সবাইকে আগামী দিনে 12 তারিখে 13 তারিখে বিজয় মিছিলের জন্য প্রস্তুত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা প্রতীক জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। নারে